আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আবার আসছি আপনাদের মাঝে। আপনাদের ভালোবাসায় লং ভিডিও তৈরি করতে আমার উৎসাহ জাগে এবং কিছু কথা হয়তো আপনাদের সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতা থেকে। এবং আমি একজন কিন্তু নতুন ইউজার এবং আমি যেগুলো ফলো করে আমি ভিডিও তৈরি করছি সেইগুলো জিনিসগুলো যে অভিজ্ঞতা আমি ধারণ করেছি, অভিজ্ঞতা পেয়েছি, সেগুলো আপনাদের কাছে আমি আমার প্রয়োজন বলে মনে করি আমি লং ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করে থাকি। আমরা যারা পেজ বা প্রোফাইল ইউজ করে নতুন ওপেন করে কাজ করছি, আপনি যখন পেজ বা প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন করে যখন কোনো কাজ শুরু করবেন, আপনাকে ফেসবুকের নিয়ম নীতি এবং গাইডলাইনগুলো ফলো করে কাজ করতে হবে। 1 2 নম্বর হচ্ছে, আপনি যদি ফেসবুক এমনি সময় কাটাবার জন্য ইউজ করেন তাহলে কোনো নিয়ম নীতির দরকার নেই। আপনি যখন ইচ্ছা তা ব্যবহার করতে পারবেন, যখন ইচ্ছা তাও দিতে পারবেন ফেসবুকে। আর যখন আপনি এখানে কোনো কিছু পাওয়ার আশায় বা এখানে প্রফেশনাল মোড অন করে কাজটা শুরু করেছেন কিছু পাওয়ার জন্য, এখান থেকে সফলতা আনার জন্য, তখন আপনাকে গাইডলাইনগুলো মানতে হবে। আপনি চাইলেও অনেক কিছু ফেসবুকে ইউজ করতে পারবেন না, চাইলেও আপনি ফেসবুকে অনেক কিছু দিতে পারবেন না, কারণ আপনি এখানে কিছু পাওয়ার জন্য এখানে এসেছেন। তাহলে আপনাকে ফেসবুকের গাইডলাইনগুলো অবশ্যই মানতে হবে, মেনে আপনাকে কাজটা শুরু করতে হবে। সে বিষয়ে আজকে একটু আলোচনা করব। হয়তো আমরা নতুন পেজ বা প্রোফাইল খুলে যারা কাজ করছে তারা হয়তো অনেকে জানে, অনেকে বেশিরভাগই জানে না। সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিব। আমি নতুন হিসাবে নতুনদের উদ্দেশ্যে সাধারণত কথাগুলো বলা। প্রথমত হচ্ছে, আপনি যারা নতুন পেজ বা প্রোফাইল খুলছেন আপনাকে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজটা শুরু করতে হবে। 2 নম্বর হচ্ছে, আপনি আপনার খালি গায়ে ভিডিও করে ফেসবুকে আপলোড দিতে পারবেন না, পেজে আপলোড দিতে পারবেন না। কারণ খালি গায়ে ভিডিও করে এগুলো ফেসবুক পছন্দ করে না। আপনি খালি গায়ে কখনো ভিডিও তৈরি করে পেজে দিতে পারবেন না। এটা আপনাকে সবসময় স্মরণ রাখতে হবে। আপনাকে ভিডিও করতে হলে সবসময় গায়ে পোশাক থাকতে হবে। আমরা অনেকে নতুন অবস্থায় করি, ছোট বাচ্চাদের খালি গায়ে ছবি তুলে বা ভিডিও করে সেগুলো আপলোড করে দেয়। আপনি কখনোই কাজটা করবেন না, কারণ ছোট বাচ্চাও তার কিন্তু ইজ্জত আছে, তার কিন্তু সব কিছু একটি সম্মান আছে। তাই তাকে সম্মানের উদ্দেশ্যে আপনি তাকে পোশাক পরে তারপরে আপনি ভিডিও করবেন। ভিডিও করে আপনার পেজে বা প্রোফাইলে আপলোড করতে, যদি খালি গায়ে ছবি ভিডিও আপলোড করে তাহলে আপনার পেজটিও হারাতে পারে, পেজটি চিরতরে রেজিস্টার করে দিতে পারে এবং পেজটি সাসপেন্ডও করে দিতে পারে। স্মরণ রাখতে হবে। 3 নম্বর হচ্ছে, দেখেন রক্ত মাখা কোনো জিনিস, পশু জবাই করতেছে, ভিডিও করে জবাই করতেছে, রক্ত দিয়ে আপনি পায়ে লাগাচ্ছেন, সেই ছবি তুলে ভিডিও করে আপনি আপনার পেজ বা প্রোফাইলে ইউজ করতে পারবেন, আপলোড করতে পারবেন। তাহলেও আপনি পেজটি আপনি হারাতে পারেন, ইস্যু খেতে পারেন যে কোনো সময়। 3 নম্বর হচ্ছে, আপনি কোনো রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কোনো ইস্যু, রাজনৈতিক কোনো ছবি ভিডিও করে সেগুলো আপনি পেজ বা প্রোফাইলে ইউজ করতে পারবেন না, কারণ আপনি এখানে কাজ করছেন। 4 নম্বর হচ্ছে, আপনি কোনো মৃত ব্যক্তির ছবি, মৃত ব্যক্তির ভিডিও করে জায়নামাজ ভিডিও ছবি, তা মৃত মরে গেছে ওই ব্যক্তির ছবি ভিডিও করে আপনার পেজে দিচ্ছেন, তাও আপনি পেজে ইস্যু খাবেন, পেজটি বাতিল বা সাসপেন্ড হতে পারে। 5 নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি আগুনে পোড়া যাচ্ছে, মারা যাচ্ছে, আপনি সেটা ভিডিও করে আপনি সেটা আপনার পেজে বা প্রোফাইলে দিচ্ছেন, তাও আপনি ইস্যু খাবেন, পেজটি সাসপেন্ড হতে পারে। 5 নম্বর হচ্ছে, আপনি রাস্তায় চলছেন, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে ওই ব্যক্তির অবস্থা এমন ভয়ানক হয়েছে, আপনি সেটা ছবি তুলেছেন, সেটা ভিডিও করেছেন, ভিডিও করে আপনি পেজ বা প্রোফাইলে দিচ্ছেন, তাও আপনার সমস্যায় পড়তে পারেন। তারপরে হচ্ছে, আপনি ছুরি চাকু দিয়ে আঘাতজনিত কোনো সমস্যা, ছুরি চালাচ্ছে এমন কোনো ব্যক্তির উপর বা পশুর উপর, সেটা আপনি ভিডিও করে দিয়েছেন, তাও আপনি সমস্যায় পড়তে পারেন। যে কোনো সময় আপনি পেজ হারাবেন, যে কোনো সময় পেজে ইস্যু খেতে পারেন প্রোফাইলে। স্মরণ রাখতে হবে এইসব জিনিসের কথা। এরপরে হচ্ছে, আপনি সেক্সুয়াল কোনো ভিডিও আপনি আপনার পেজ বা প্রোফাইলে দিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেক্সুয়াল কোনো বিষয় আপনার পেজ বা প্রোফাইলে আপনি একদমই দিতে পারবেন না। যদি দেন আপনার পেজ সাসপেন্ড হবে, পেজ রিস্ট্রিক্ট হবে এবং ইস্যু খাবেন মারাত্মক। এগুলো দূরাতে অনেক কষ্ট এবং পেজটি আপনি চিরতরে হারাতে পারেন। তো এইসব জিনিসগুলো খেয়াল রাখবেন, এসবগুলো জিনিস খেয়াল রেখে ফেসবুকে কাজ করবেন এবং ফেসবুকের গাইডলাইনগুলো মানবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা। আর যদি গাইডলাইন ফলো না করেন, যে কোনো সময় পেজও হারাবেন, পেজে ইস্যু খাবেন। তো এগুলো স্মরণ রাখবেন। আজকে এ পর্যন্তই। যদি কথাগুলো ভালো থাকে তাহলে ভিডিও নিচে একটি কমেন্ট করে যাবেন
এবং আপনার বাড়িতে যাওয়ার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন।